জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথাতে এসেছে নতুন চমক। খুবই অসুস্থ হয়ে পড়েছে পরাগ। শিমুল বাড়ি ভাড়া খুঁজতে শুরু করে তার আর বিপাশার জন্য। এদিকে পরাগের খেয়াল রাখতে শুরু করেন মধুবালা দেবী। চন্দনের সত্যি জানার পর চন্দনের বাড়ি থেকে বেরিয়ে আসে বিপাশা। তাদের দুজনের জন্য বাড়ি ভাড়া খোঁজার চেষ্টা করে শিমুল, কিন্তু কোথাও কোনো কিনারা না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে সে ঠাঁই নেওয়ার সিদ্ধান্ত নেয় পরাগের বাড়িতে। শিমুলকে ব্যানার্জি বাড়িতে দেখে খুব খুশি হয় পরাগ আর মধুবালা দেবী। যদিও শিমুল জানিয়ে দেয় তারা ভাড়া দিয়েই থাকবে এই বাড়িতে। প্রথমে মধুবালা দেবী ভাড়া নিতে বারণ করলেও পরে শিমুল জোরাজুরি করায় ১০০ টাকা বাড়ি ভাড়া নিতে রাজি হয়ে যায় মধুবালা দেবী। পরাগ শিমুলকে অনুরোধ করে তার চাকরিটা করতে, কারণ সে কোনোদিনও আর এই চাকরিটা করতে পারবে না। আর শিমুল ছাড়া এই চাকরিটা সে আর কাউকেই দিতে চায় না। পরাগ শিমুলকে বলে তার চাকরিটা করতে, আর তার থেকে যে টাকাটা শিমুল পাবে সেই টাকার কিছুটা শিমুল নিজে রাখবে, বাকিটা শিমুল তাদের দেবে। কারণ পরাগের ওষুধের পেছনেও অনেক টাকা খরচ হচ্ছে। সেটা শুনে প্রথমে তাকে বারণ করে দেয় শিমুল। কিছুদিন পরই একা বিছানা থেকে নামতে গিয়ে মাটিতে পড়ে যায় পরাগ। তখন যদিও শিমুল, বিপাশা, মধুবালা দেবী এবং কাকিমা এসে তাকে খাটে তুলে দেন। বিপাশাকে ডেকে পরাগ বলে শিমুলকে তার চাকরিটা করার জন্য রাজি করাতে, কারণ সে আর বেশি দিন বাঁচবে না। তাই মায়ের দেখাশোনার জন্য এবং শিমুলের নিজের জন্য এই চাকরিটা করা শিমুলের পক্ষে অত্যন্ত প্রয়োজন। বিপাশা পরাগকে তখন বলে সে তার কথা বুঝতে পারছে, তবে সে তাকে কথা দিতে পারছে না, কিন্তু সে চেষ্টা করবে শিমুলকে রাজি করানোর। সেই কথা শুনে খুব খুশি হয় পরাগ। মধুবালা দেবীও বলেন হয়তো তিনি স্বার্থপরের মতো কথা বলছেন, তবে তার ছেলে এবং পরিবারকে এখন শুধুমাত্র শিমুলই বাঁচাতে পারবে। শিমুলকে গিয়ে সবটা বোঝায় বিপাশা। সম্প্রতি পাওয়া তথ্য থেকে জানা গেছে প্রথমে শিমুল রাজি না হলেও সকলের বলাতেই রাজি হয়ে যায় শিমুল, কিন্তু শিমুল পরিষ্কার জানিয়ে দেয় চাকরির জন্য নয়, ব্যানার্জি পরিবারের দেখাশোনার জন্যই সে সব করবে। কিন্তু পরাগের সঙ্গে কোনো রকম স্বামী স্ত্রীর সম্পর্কে জড়াবে না সে। সেই কথাতেই রাজি হয়ে যায় পরাগ। তারপরে রেজিস্ট্রি ম্যারেজ করে নেয় শিমুল আর পরাগ। বিয়ে হয়ে যাওয়ার পর পরাগের স্কুলের প্রধান শিক্ষক জানিয়ে দেন পরাগের চাকরি পাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা তিনি করে দেবেন শিমুলকে। এদিকে দিনে দিনে শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে পরাগের। তারপর শিমুলের স্কুলে যাওয়ার প্রথম দিনে বাড়ি থেকে বেরিয়ে যায় শিমুল, কিন্তু স্কুলে পৌঁছানোর কিছুক্ষণ পরই বাড়ি থেকে তুতুল ফোন করে শিমুলকে জানায় পরাগের শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হয় সে আর বাঁচবে না। এই কথা শুনে তড়িঘড়ি শিমুল বাড়ি আসে, দেখে পরাগ মারা গেছে। যদি গল্প এরকমটা হয় তাহলে আপনাদের কি মনে হয়, কেমন লাগবে তা আমাদের কমেন্ট বক্সে জানান।